হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রাউটার নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? আমার বাসাতে টোটাল 3টা রাউটার আছে। 3টার মধ্যে আমার হচ্ছে পুরাতন 2টা আছে, আর আজকে নতুন একটা রাউটার নিয়ে এসেছে। সেই নতুন রাউটারটার জন্য আজকে রাউটারের ভিডিওটা করা। এবং আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এই স্পেশাল রাউটারের সাথে। অনেকে এটার নাম জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে ফ্রিল্যান্সার আছেন, যারা ইউটিউবার আছেন, যারা গেমার, আমি আবারও বলছি যারা গেমাররা আছেন তাদের জন্য এই ভিডিওটা মানে সবথেকে বেশি স্পেশাল। কারণ বর্তমানে আপনি ওয়াইফাই ইউজ করলেও কেন সেই ওয়াইফাইটা আপনার পর্যাপ্ত যে গিগাবাইট আছে সেটা ডেলিভারি করতে পারছে না সেটা জানাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এই মহাশয় ব্যক্তির সাথে। আমার হাতে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের আর্থার C6 AC 1200 মেশ ওয়াইফাই রাউটার, ফুল গিগাবাইট MU/MIMO। তো এই রাউটারটার সাথে আপনাদের পরিচয় করে দেবো। টিপি লিঙ্কের এই রাউটারটা অনেকেই আপনারা জানেন। এই RSR6 রাউটারটা অনেকেই হয়তো দেখে থাকবেন বিভিন্ন কোম্পানিতে, ব্যাংক অফিসে এবং বড় বড় যেগুলো হচ্ছে অনলাইন কাজ করা হয়, যেখানে অনেক পিসি রয়েছে, সেই সব প্ল্যাটফর্মে এই রাউটারটাকে আপনারা দেখতে পাবেন টিপি লিঙ্কের। এবং টেন্ডারও অনেকটা রাউটার থেকে থাকে। এখন দেখায় আমার বাসায় কোন রাউটারটা আছে, চলুন দেখা যাক। আমার বাসায় দেখতে পাচ্ছেন টেন্ডার একটা রাউটার আছে 3 এন্টিনারের, হ্যাঁ। এবং এটা কিন্তু যে খুব বেশি পুরাতন তা কিন্তু না, এই রাউটারটাও কিন্তু বর্তমানে অনেকই পপুলার একটা রাউটার এবং সবাই বাজেটের মধ্যে একটা সেরা রাউটার। তার বাসায় ওয়াইফাই লাইনটা কত এমবিপিএস এর আছে? আপনার বাসায় ওয়াইফাই লাইনটা হয়তো 7 এমবিপিএস, 5 এমবিপিএস, 10 এমবিপিএস বা 8 এমবিপিএস। এইটা হচ্ছে যারা বাসায় অনলি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করবে বা ইউটিউব দেখবে তাদের জন্য আমার যে ওয়াইফাই রাউটারটা দেখালাম এখানে আছে যেটা, তো সেটা কিন্তু ঠিক আছে, ওইটা ওকে। কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি বা ইউটিউবাররা আছি, যারা ব্লগিং করি, বিভিন্ন কাজ করি, যারা গেমার্স আছি, লাইভ স্ট্রিম করি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি নেট স্পিড ইউজ করছেন 20 এমবিপিএস, 15 এমবিপিএস। বর্তমানে আমাদের কিন্তু আজকাল হচ্ছে রিয়েল আইপি দিয়ে দেয়, হ্যাঁ। যারা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড লাইন প্রোভাইড করে ওরা বলে যে আপনাদেরকে একটা পার্সোনাল আইপি দেওয়া হলো এবং আমাদের একটা এমবিপিএস দেওয়া হচ্ছে, আপলোড স্পিড বেশি, সবকিছু ওভারঅল ওকে। কিন্তু আপনি যখনই কাজ করতে যাচ্ছেন, আপলোড করছেন, আপনার ভিডিও লেট হচ্ছে। একটা 3 জিবি ফাইল নামাইতে গেলেও আপনার 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে। আর 30 জিবি, এখনকার একটা গেম তো 30-50 জিবি করে গেম, সেই গেমগুলোর কথা তো বাদই দিলাম। তো এইগুলা কেন হচ্ছে? আপনার লাইন নেয়া 20 এমবিপিএস, 30 এমবিপিএস, 25 এমবিপিএস, কিন্তু আপনি সেইভাবে স্পিডটা পাচ্ছেন না। তো প্রথম কারণ তো আপনার হচ্ছে প্রোভাইডার যারা আছে তাদের একটা বিষয় আছে, তাদের সার্ভার থেকে একটা সমস্যা থাকে। সেটা তো একরকম আছে, কিন্তু সব প্রোভাইডাররা কিন্তু এক সমস্যা থাকে না তাদের সার্ভারে। কিছু কিছু প্রোভাইডাররা আছে যারা নাম করা, তাদের ক্ষেত্রে কিন্তু তারা 20 এমবিপিএস বললে 20 এমবিপিএস ই ডেলিভারি করে। কিন্তু আপনার এখানে এসে 20 এমবিপিএস কিন্তু আবার ভাগ হয়ে যায়। একটা আপলোড স্পিড থাকে, একটা ডাউনলোড স্পিড থাকে, একটা হচ্ছে আপনার স্ক্রল স্পিড, যেটা আমরা সবসময় যে ট্যাবগুলো ওপেন করি ওইটার একটা আলাদা স্পিড থাকে, 3টা স্পিড থাকে। তো এটা নিয়ে বলতে গেলে আরো বিস্তারিত অনেক ভাগ আছে। আসলে একটা 20 এমবিপিএস বা যে কোনো 1 এমবিপিএস নিন, 1 এমবিপিএস কিন্তু আপনার প্রত্যেক জায়গায় কাজ করে না। ডাউনলোড, আপলোড, স্ক্রলিং স্পিড অনেক জায়গায় ভাগ হয়ে যায় একটা। কিন্তু এই যে 20 এমবিপিএস, 15 এমবিপিএস যারা ইউজ করছেন তাদের জন্য বলি, তারা আপনার বাসায় যদি 1200 থেকে 1500 টাকার কোনো রাউটার থাকে বা 2000 টাকার রাউটার, সেই রাউটার গুলো কিন্তু আপনার 15 থেকে 20 এমবিপিএস ডেলিভারি করতে সক্ষম না। তারা সর্বোচ্চ আপনার 12 এমবিপিএস, 7 এমবিপিএস, 8 এমবিপিএস, 10 এমবিপিএস এগুলা সে ডেলিভারি করতে পারবে সেই রাউটারটা, ঠিক আছে। কিন্তু আপনার 20 এমবিপিএস বা 15 এমবিপিএস, 25 এমবিপিএস কিন্তু সেই রাউটার ডেলিভারি করতে পারবে না। তো সেইটা ডেলিভারি করার জন্য আপনাকে কমপক্ষে ফার্স্টের মধ্যে 3000 থেকে 3500 টাকা বা 4000, 4500 টাকার যে রাউটার গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তার মধ্যে সব থেকে ভালো, এবং আপনারা যদি ইউটিউবে সার্চ করেন অ্যাভেলেবেল ভিডিও পাবেন, এই টিপি লিঙ্কের RSR6 নিয়ে। এই রাউটারটা এতটাই পপুলার এবং এটা অনেকবার অলরেডি টেস্ট করা হয়েছে বিভিন্ন ভাবে, অনেক ইউটিউবাররাও টেস্ট করে এর যে আপনার পারফরমেন্সটা বেরিয়েছে সেই পারফরমেন্সটা অসাধারণ। এই রাউটারটার মাধ্যমে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, অনলাইনে ফ্রিল্যান্সিং, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, এভরিথিং অল ওকে। মানে কোনোটাতে আপনার সমস্যা হবে না। আপনার যে অরিজিনাল গিগাবাইট যেটা আপনার আসলে এমবিপিএস টা নেওয়া সেটাই ডেলিভারি করবে। তো আজকে আমি এটা নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে, এবং এটা হচ্ছে আমি ইনস্টল করে ইউজ করার পরে আপনাদেরকে আরো একটা রিভিউ দেবো। আর এটা অলরেডি আমরা ইউজ করছি, আমাদের ভাই ব্রাদাররা আছে, আমাদের অন্যরা যারা কাজ করে ভাই ব্রাদাররা আছে, তারা ইউজ করে এটা অনেক ভালো পারফরমেন্স করছে। এবং এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিও আছে, 3 বছর বা 1 বছরে দেয়, এক একটা দোকানে এক এক রকম। তো এখন এটা ইনস্টল করবো, তো চলুন এটা আনবক্সিং করা যাক।
এইখানে দেখেন, এখানে দেওয়া 1 mesh TM ফ্লেক্সিবলি ক্রিয়েট এ হোল হোম ওয়াইফাই। এটা দেখেন পুরো বাসা, আপনার যে পুরো বাসাটা আছে পুরো বাসাটাকে সে কিন্তু কানেক্ট করতে পারবে। আমাদের নর্মাল যে ওয়াইফাই গুলো আছে, আমাদের নর্মাল যে রাউটার গুলো আছে, সেই রাউটার গুলোতে একটা সমস্যা দেখা যায়। আপনার যদি প্রথম রুমে রাউটার থাকে আর আপনার যদি লাস্টের রুমে মানে 4 নাম্বার রুমে যদি আপনার বেডরুম হয়ে থাকে, আপনি কিন্তু ওয়াইফাইটা সেভাবে পান না, মানে কমে যায়। আবার দেখা যায় আমরা যদি ছাদে উঠি সেক্ষেত্রে একটু কমে যায়। কিন্তু এই টিপি লিঙ্কের ক্ষেত্রে, টিপি লিঙ্ক বলে বলছি না, আপনার টেন্ডারও কিন্তু অনেক ভালো ভালো রাউটার আছে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই আছে। হ্যাঁ, তো আপনাকে বাজেটটা একটু বাড়াতে হবে, এবং যদি সেটা বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বাসাটাকে কভার করবে। এখানে দেখেন পুরো হোমটাকে ইয়ে করছে, এটা স্মার্ট ডোমেইনিং করা আছে। পোর্ট হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে একটা আমাদের যেই ল্যান্ড কেবল আছে ওটা যাবে, এবং 4টা আউটপুট পাবো আমরা এখান থেকে। চলুন এটা খুলে দেখা যাক। এটা হচ্ছে আমাদের সেই টিপি লিঙ্কের রাউটারটা, দেখতে পাচ্ছেন এর প্রিমিয়ামনেস, ফিনিশিং গুলা অনেকটা অসাধারণ, দেখতে জোস লাগছে। প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে এখানে একটা কেবল দেওয়া আছে, ইথারনেট কেবল, ইথারনেট কেবলটা দেওয়া আছে, আর এখানে একটা চার্জার দেওয়া আছে। এই আর তেমন কিছু বক্সে দেওয়া নেই, এই 3টা জিনিস ছিল বক্সে। তো এখানে আমাদের এটা আউটপুট হচ্ছে, এটা 12 ভোল্টে চলবে, 12 ভোল্টে তো আপনার পিসি সবকিছুতে চলবে। এবং এইটা আপনার সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে, আপনার যদি কখনো কারেন্ট চলে যায়, আপনার যদি কারেন্ট আবার আসে, 3 সেকেন্ড সময় লাগবে রাউটার টিপতে, একদম প্রমাণিত 3 সেকেন্ড সময় লাগে। 3 থেকে মানে 1 থেকে আপনি 5 মিনিট ধরেন, 10 সেকেন্ডই ধরেন, তার মধ্যে এটা চালু হবে। কিন্তু আমাদের নর্মাল রাউটার গুলো কিন্তু 10 সেকেন্ডে চালু হয়। আমি এটাকে বললাম 5 সেকেন্ডের মধ্যে এটা চালু হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের রাউটারটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে এটাতে আমরা এখন পাওয়ার দেবো, প্লাস হচ্ছে আমাদের যে ওই কেবলটা আছে ওই রাউটারটাকে বাদ দিয়ে আমরা এটাতে ইনস্টল করবো। ইনস্টল করার পরে আইপি সেট করা লাগবে, যেহেতু আমাদের পার্সোনাল আইপি, এই জন্য আমাদেরকে আইপি সেট করা লাগবে। আপনাদের যাদের পার্সোনাল আইপি নেই তারা কানেক্ট করলে এটা হয়ে যাবে, শুধু জাস্ট রাউটার সেট আপ করা লাগবে। কিন্তু যেহেতু আমার এখানে পার্সোনাল আইপি আছে সেক্ষেত্রে আমাকে আইপি সেট করা লাগবে প্লাস রাউটার সেট করা লাগবে। তো সেট করার পরে কিরকম লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমাদের আলোটা জ্বলেছে, আমাদের রাউটারটা অন হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ওয়াইফাই সেকশনে দেওয়া লাগবে। আমরা এখন ইন্টারনেট সেকশনে যাই, যাওয়ার পরে দেখতে পারবো এখানে টিপি লিঙ্কের যে রাউটারটা আছে সেটা শো করবে, এখানে এগুলোর মধ্যে আসবে। আমরা একটু অপেক্ষা করছি, রাউটারটা ওখানে দেখেন 3টা আলো জ্বলছে, এই যে এখানে আলো জ্বলা শুরু হয়ে গেছে। এখন এখানে এই যে টিপি লিঙ্কের 7845 জি একটা এসছে, টিপি লিঙ্ক 7845, তো এই দুইটা এসছে, যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের রাউটার এই জন্য দুইটা এসছে। টিপি লিঙ্কের এই যে 5G যেটা, এটা হচ্ছে 5 গিগাহার্টজ এর, আর এটা হচ্ছে 2 গিগাহার্টজ এর কাজ করবে। তো আপনি একটা জিনিস করতে পারেন, এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, আপনার পার্সোনাল ইউজের জন্য কিন্তু আপনি 5 গিগাহার্টজ রাখতে পারেন, আর আদার্স আপনার বাসায় যারা আছে তাদের জন্য কিন্তু আপনি 2 গিগাহার্টজ দিতে পারেন। এর একটা বেস্ট সুবিধা, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার যে চাহিদাটা, আপনি কিন্তু শুধু আপনার এই চাহিদাটা পূরণ করতে পারবেন, প্লাস আদার্স যারা আছে আর বাসায় যারা আদার্স আছে তাদের চাহিদাটা কিন্তু তারাও পূরণ করতে পারবে। এটা একটা বেস্ট সুবিধা, অনেকে আছে এই ফিচারটা খোঁজেন। তো চলুন আমরা এখন এটাকে সেট আপ করি। আরেকটা বিষয় হচ্ছে 5 গিগাহার্টজ আপনি যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন একটা রুমের মধ্যে থাকা। 5 গিগাহার্টজটা অনেক পাওয়ারফুল, যদি স্পিড বেশি পাচ্ছেন সেক্ষেত্রে ও কিন্তু বাইরে আউটসাইড আপনাকে স্পিড দেবে না। আউটসাইড আপনি যখন চলে যাবেন তখন অন্য রুমে বা ছাদে গেলেন তখন কিন্তু আপনাকে 2 গিগাহার্টজটা ইউজ করবেন। আপনি যখন রুমের মধ্যে থাকবেন 5 গিগাহার্টজটা ইউজ করবেন। এখানে একটা বেনিফিট আছে, হ্যাঁ একটা অসুবিধা বলতে পারেন যে আমি আউটসাইডে গেলে, কিন্তু আপনার তো আরেকটা অপশন থাকছে। কিন্তু আমার যেমন দেখেন এখানে আমার পিসি আছে প্লাস আমার রাউটার আছে, আমি যদি এখান থেকে ইথারনেট কেবলটা দিই সেক্ষেত্রে কিন্তু আমি 5 গিগাহার্টজ আমার পিসিতে পাচ্ছি, প্লাস আমার রুমের মধ্যে আমি যতক্ষণ থাকছি, যেহেতু এটা আমার রুম, তো সেক্ষেত্রে আমার কিন্তু 5 গিগাহার্টজ পাচ্ছি, এবং বাইরে গেলে আমি 2 গিগাহার্টজটা ইউজ করবো।
তো যাদের পিসি আছে চেষ্টা করবেন পিসির আশেপাশে রাখার। আর যদি আপনার ইথারনেট কেবল লং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা হবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। আর এরকম ইনফরমেশন যদি আরো ভিডিও লাগে আমাদের চ্যানেলে ভিজিট করেন আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম।